করতে পারে না, পারে না, পারে না। গরু চোরাচালান করে ইন্ডিয়ান বাহিনী, গরু চোরাচালান করে সেই গেরুয়া বাহিনী। খাদেমুল ইসলাম ভাই গতকালকে উনি সীমান্তবর্তী ওনার সংসারের উনি ধান উৎপাদন করে, ওনার ঘরে চাল আছে। সন্তান তাকে জিজ্ঞাসা করেছে, বাবা আমি চালটা কি দিয়ে খাবো? উনি একজন বাবা হয়ে পকেটে টাকা নাই, মাছ ধরার জন্য সীমান্তে গিয়েছিল। তাকে হলো বুলেটের আঘাতে হত্যা করা হয়েছে। অথচ বাংলাদেশ তাকে বয়ান উৎপাদন করছে যে তাকে নাকি গরু চোরাচালান করার জন্য হত্যা করা হয়েছে। 2 দিন আগে আমি কসবা সীমান্তে গিয়েছিলাম। সেখানে হলো স্কুল কলেজ পড়ুয়া একটা ছাত্র, এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়ত। তার সীমান্ত চোরাচালান এবং চোরা কারবারির সাথে ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না। তাকে হত্যা করা হয়েছে, এলাকাবাসীর কাছে প্রচার করা হয়েছে সেই নাকি চোরা কারবারি। এভাবেই আমাদেরকে হত্যা করার, তারা চোরা কারবারি উপাধি দিয়ে একটি হত্যার বৈধতা তারা উৎপাদন করছে। আপনারা দেখেছেন আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে গত 15 বছরে তারা বয়ান উৎপাদন করেছিল, মিডিয়া সন্ত্রাস চালিয়েছিল। আলেমদের একটাই দোষ, বাংলাদেশে আলেমরা হলো ইসলামকে ভালোবাসে, মসজিদে নামাজ পড়তে যায়, তারা ভারতের সাথে কখনো আপোষ করবে না। এটাই তাদের অপরাধ। এটাই যদি তাদের অপরাধ হয়ে থাকে, সার্বভৌমত্ব ইসলাম যদি তাদের অপরাধ হয়ে থাকে, এই অপরাধের কারণে আমরা ফাঁসিতে ঝুলতে প্রস্তুত আছি, কিন্তু আমরা এটার সাথে আপোষ করব না, করব না, করব না ইনশাআল্লাহ। আপনারা জানেন বর্তমান যে সরকারে রয়েছে, সীমান্তে যদি কেউ যায়, সেখানে যেই বাহিনী হোক না কেন তাকে গ্রেফতার করতে পারবে যদি সে কোনো অপরাধী হয়ে থাকে, কিন্তু তাকে গুলি করতে পারবে না। এটা একটা আন্তর্জাতিক আইন। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন, ওই পারে যদি তারা কাঁটাতার নির্মাণ করে তাহলে ভারতের এটা আভ্যন্তরীণ বিষয় না। আমরা বলি সীমান্ত মানেই তো আন্তর্জাতিক। আপনি সংবিধান বুঝেন, সীমান্ত বুঝেন না, সার্বভৌমত্ব বুঝেন না। আমরা মনে করি এগুলো হলো ভুয়া সংবিধান বিশেষজ্ঞ। এখন ওখানে আমাদেরকে বলে যে আমরা কি সরকার বিরোধী, আর আপনার নামের দলই তো হলো জাতীয়তাবাদী। তাহলে তো যেই জন্য আজকে আমরা আন্দোলনে দাঁড়িয়েছি, সেই আন্দোলনটা তো প্রথমেই আপনার করার কথা ছিল। কারণ জিয়াউর রহমান আন্দোলন করেছিল, বেগম খালেদা জিয়া আন্দোলন করেছিল। উনি বলেছিল সার্বভৌমত্বের সাথে কোনো আপোষ করবে না। ওদের হাতে গোলামীর জিঞ্জির, ওদের হাতে দিল্লির জিঞ্জির। উনি বলেছিল আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তাহলে আজকে সেই স্বাধীনতার পতাকা কোথায়? সীমান্তে বুলন্ডিত হচ্ছে। আমরা ইনশাআল্লাহ আমাদের আজাদির লড়াই, বাংলাদেশের সার্বভৌমত্বের লড়াই জারি রাখবো। আমরা এখানে স্বল্প মানুষ দাঁড়িয়েছি। আমরা এখানে কেউ আজকে টাকার জন্য আসি নাই, আমরা কোনো পাওয়ারের জন্য আসি নাই। আমরা একমাত্র বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যই এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। যেই কথাটা বলে শেষ করব, আমাদেরকে যেই তারা সবক দিয়েছে, বাংলাদেশে নাকি সীমান্তে হলো মাদকের চালান হয়, চোরা কারবারি হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কি করে? আমরা বলি যে স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটের মধ্যে ওই মাদকের পার্সেন্টেজ আসে। যদি মাদকের পার্সেন্টেজ না আসতো তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক কারবারিদের সীমান্তে কেন দমন করে না? সেই প্রশ্ন আমরা রেখে গেলাম। আমরা দেখেছিলাম ইয়াবা বধিকে শেখ হাসিনা চালাইতো, তাহলে সেই ঢাকা শহরে ইয়াবাটা কই থেকে আসে, কোন রুটের মাধ্যমে আসে, সরকার সেটা খুঁজে বের করতে হবে। ঢাকা শহরে ফেন্সিডিলের বোতল কিভাবে আসে, সরকার সেটাকে খুঁজে করতে হবে। এখন তলে তলে তো ওরাই ফেন্সিডিল খেয়ে বসে থাকে। যেই ধরবে ফেন্সিডিল, যেই ধরবে হলো ইয়াবা, ওই ফেন্সিডিল আর ইয়াবা খায় বসে থাকে। আমরা তরুণ প্রজন্ম শপথ নিচ্ছি, বাংলাদেশ থেকে হয়তো আমরা থাকবো, নয় নয় ফেন্সিডিলকে আমরা বিদায় করব আর ইয়াবাকে বিদায় করব। ইনশাআল্লাহ আমাদের আজাদের লড়াই চলবে। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন তো ইনশাআল্লাহ। আমাদের কোন দল নাই, আমাদের একটাই দল, সেটার নাম কি? আমাদের সেটার নাম কি? আমাদের সেই দলের নাম হলো বাংলাদেশ, যে বাংলাদেশের পক্ষে দাঁড়াতে হবে। এখন আমরা এই রাজু ভাস্কর্যের সীমান্তে নিয়ে স্লোগান ধরেছিলাম, সীমান্তে মানুষ মরে, সরকার কি করে? সীমান্তে মানুষ মরে, স্বরাষ্ট্র মন্ত্রী করে। সীমান্তে মানুষ মরে,
সীমান্তে মানুষ মরে, স্বরাষ্ট্রমন্ত্রী কি করে? সীমান্তে মানুষ মরে, সরকার কি করে? সীমান্তে মানুষ মরে, আমাদের সবারই আজাদের লড়াই চলবে তো ইনশাআল্লাহ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা মরণ পর্যন্ত বিভিন্ন মসজিদ ভিত্তিক জুমার নামাজ পড়বো, মসজিদ ভিত্তিক সোসাইটি দাঁড় করাবো ইনশাআল্লাহ। আলেমদের নেতৃত্বে বাংলাদেশ মসজিদ ভিত্তিক গেরুয়া পতাকা রুখে দেবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বাংলাদেশে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে স্লোগান, ওসমান হাদিদের বিচার কি আমরা ভুলে গিয়েছি? ওসমান হাদিদের বিচার বাংলাদেশে হবে। জাস্টিস 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 জাস্টিস। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে সরকার হামের জন্য একটা গায়েবানা জানাজা আছে, যারা পারি অংশগ্রহণ করি সবাই। এই মাইকটা শোনেন, মাইকটা রশিদ কাকা শাহবাগে নিয়ে যান।